গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইল একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আর আপনাদেরকে সাথে নিয়ে আজ বুধবার আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ছাদটা তো একটু ভালোই লাগে, ছাদে একটু ফুল টুলও তোলা হয়, তো ঘুরে ঘাড়ে ছাদ থেকে এখন চলে এসেছি নিচে। এখন এই ঘড়ির কাঁটায় 6টার মতো প্রায় বাজে। আর ছেলেটার আজকে স্কুল নেই, স্কুল আছে, স্কুল নেই বলা ভুল। আর আজকে এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে স্ট্রাইক চলছে, তো সেই কারণের জন্য ক্যাম্প থেকে কোনো গাড়ি যায়নি। ওই জন্য আজকে ছেলেটা বাড়িতেই আছে, স্কুল যেতে পারেনি। তো সেই কারণে সকালবেলার দিকটা অনেকটা টাইমও পেয়েছি হাতে। আর যেহেতু পুজো কাল পরশু সব পুজো মিটেছে, আর জানোই পুজো আজা হলে একটু কিচেনটাই বিশেষ করে নোংরা হয় বেশি। মানে লোকজন খাওয়া দাওয়া করেছে রান্নাবান্না হয়েছে সব, তো একটু নোংরা হয়েছিল। আর আজকে যেহেতু সকালবেলা একটু টাইম পেলাম, ভাবলাম কিচেনটা সকালবেলায় একটু সকাল সকাল পরিষ্কার করে দিই। সকালে তাড়াহুড়ো থাকলে তো আর এটা হয় না, মানে ছেলের স্কুল থাকলে। ওই জন্য যেহেতু আজকে স্কুলটা অফ আছে, সেই জন্য ভাবলাম এগুলো সব পরিষ্কার করে নিই। আর গ্যাস ট্যাসগুলো একটু নোংরা টোংরা হয়েছিল, খাবার দাবার হলে যা হয়, তো ওই জন্য আজকে সকালবেলাটা একদম না কিচেনটা পুরো ডিপ ক্লিন করে নিলাম। আর এইটা করতে করতে ঘড়ির কাঁটা প্রায় 6:30 হয়েই গেছে। তো আর করবো না বেশি কাজ, হয়ে গেছে মোটামুটি টাইমের মধ্যেই আমার কিচেনটা ক্লিন। ছেলের দিদি দুজনেই এখন উঠে পড়েছে। এবার রুমগুলো একটু ক্লিন করে নিয়েই চা খাবো। তো সকালবেলায় অনেক কাজ টাজ হয়ে গেছে, এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, তো মনটা যেন একটু চা করছে। তো চলো এবার কিচেনটা একটু ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। কালকে বিছানাগুলোও সব বেড কভারগুলো তুলে দিয়েছিলাম। ওই ছেলের বন্ধুরা এসেছিলো, সব বিছানাতেই সব বসে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছিল, তো বেড কভারগুলো সব তুলে দিয়েছিলাম। তো আজকে একটা সকাল সকাল বলে নতুন মানে কাঁচা বেড কভার পেতে দিয়ে তারপরে চাটা খাবো, কারণ এরকম বেডটা ফাঁকা থাকলে না ভালোও লাগে না। তো চলো আমার হয়ে গেছে এদিকটা মোটামুটি কাজকর্ম কমপ্লিট। এবার বসে একটু চা খাবো। চা খাওয়ার আগে কালকে মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, ওটাও খেতে হবে একটু। ওটা খেয়ে দিয়ে তারপর চা বসাবো, কারণ এই কদিন কাজকর্ম তো হচ্ছে আর শরীরটা একটু ঠিক তো রাখতে হবে বলো। তো ওই কারণের জন্য একটু মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম। আর আমরা তিনজনেরই জন্যই আজকে রেডি করে নিচ্ছি একটু মৌরি মিষ্টি, কারণ ছেলেও বললাম বাড়িতেই আছে। তো আর আমি এটা মাঝে মাঝেই করে রাখি, কি বলতো শরীরের দরকার, এটা খুব ভালো শরীরের প্রয়োজন। তো ওই কারণের জন্য মুড়ি মিষ্টিটা আমি প্রায় দিনই এটা করি। ঘরোয়াভাবে শরীরকে ঠিক রাখা একান্ত প্রয়োজন। সব সময় মেডিসিনের উপর নির্ভর না করে আমরা যদি ঘরোয়াভাবেই শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করি, দেখবে শরীরটা ভালোই থাকবে। সব সময় মেডিসিনের উপর নির্ভরশীলটা না হওয়াই ভালো। যতটা সম্ভব মেডিসিনটা এড়িয়ে যাওয়াটাই ভালো বলে আমার মনে হয়। দেখো মানে খুব মানে অসুবিধায় পড়লে তখন তো যেতেই হবে, তখন আর কিছু করার নেই, কিন্তু যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তো মা এখন ওই যে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে। তো এবার ছেলেটাকে বকছিলাম জানো, যে ওই যে মানে স্কুল নেই বলে ওই জন্য লেট করে উঠছে, ওই জন্যই ওকে বকছিলাম। এই যে তাড়াতাড়ি একটু ওঠা যায় না, তাড়াতাড়ি বলতে ওই যে মানে একটু ঘাস করে ওঠে আর কি। তো চলো যাই হোক, আমার জল খাওয়া হয়ে গেছে, এবার চাটা নিয়ে এবার বসবো। এই চাটা যতক্ষণ না খাওয়া হচ্ছে সকালবেলার কোনো কাজে যেন এনার্জি থাকে না। আর আজকে তো একদম ভোর থেকে অনেকটাই কাজ হয়ে গেছে। তো আর এই ফোনে রেখে দিয়েছি, ভিডিও কলে আছে ফৌজিবাবু। তো এখন এই চাটা নিয়ে এবার বসবো। চলো আমার চাটা রেডি হয়ে গেছে। চা খাইয়ে দিয়ে টিফিনের জন্য একটু আলুর ঝাল বসিয়ে দিয়েছিলাম। এই পেঁয়াজ আলু আর এই ধনেপাতা দিয়ে না, এই টিফিনে মুড়ি দিয়ে এই তরকারিটা ছেলেটার খুব পছন্দ করে। আর ও তো মুড়ি খেতেই পায় না, আজকে বাড়িতে আছে, তো ওই জন্য ওটা বানালাম। তো চলো এখন স্নান সেরে বসে পড়েছি পুজোয়। আর আমাদের এই যে গলুবাবু সকাল সকাল স্নান করছে, তো চলো স্নান করিয়ে গলুবাবুদেরকে জামা টামা পরিয়ে পুজো টুজো কমপ্লিট করে নিই। কেমন লাগছে বলো আমাদের গলুবাবুকে?
আমাদের গোলুবাবু সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছে, একদম সোনা বাচ্চা হয়ে গেছে, একদম স্নান করে জামা কাপড় পরে ব্যাস এবার খাবার দাবার দিয়ে দিলেই কমপ্লিট। চলো আমার পুজোটা এবার কমপ্লিট করে নিই। আর আমি পুজো করতে করতে এদিকে দেখি মাও রান্নাবান্না প্রায় বসিয়ে দিয়েছে। এই যে আজকে গাছের এই পুঁই শাকটা যেন আমার ছাদের গাছে হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তার আগেই মা এটা কেটে ফেলেছিল। তো এই যে পুঁই গাছের ঘরের গাছের একটা জিনিসের স্বাদই আলাদা, তাই না বলো? তো যাই হোক, মা আজকে এটা চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে মা তরকারি করছে। আর যেহেতু রান্নাটা মা ওই দিকটা করছে, আমি চলে এসেছি আজকে ছাদে। রোদ্দুরও আজকে একদম নেক্সট লেভেলের বেরিয়েছে, তো সেই কারণের জন্য সমস্ত ব্যাগ বাটরা নিয়ে চলে এসেছি ছাদে। আর জানোই ভাদ্র মাস তো পড়েই গেছে, ওই কারণে ভাবলাম ভাদ্র মাসের রোদটুকু খাইয়ে নিই, কারণ মা আছে এই সময় একটু সুবিধাই হবে। তো ওই জন্য সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর এইবারে যা বৃষ্টি হয়েছে সবাই তো দেখেছেন, এত বৃষ্টিতে পুরো আলমারি পুরো একদম ড্যাম্প পুরো ঘরদর হয়ে গেছে। তাই জামা কাপড়গুলোও না ভেতরে সমস্ত কিছু সোয়েটার টোয়েটার এগুলো ছিল বার করছি, আর তো যেন সব কিছু ভিজে ভিজে লাগছে এমন অবস্থা। তো যা হোক, যা রোদ্দুর হয়েছে ভালোভাবেই সমস্ত কিছু হয়ে যাবে। ফাটাফাট দিয়ে দিই, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। জীবনের প্রথম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা হাতে তুলে নিলাম। এই দেখে তো পাচ্ছ ছেলের হাতের ঝোলা। তো ছেলে এত বছর হয়ে গেল, লাইফে প্রথম আজকে নিজের হাতে চিকেন কিনে নিয়ে এলো। কি রে, ঠিক কিনতে পেরেছিস? ঠিক হোক ভুল হোক, তুই যে এনেছিস এটাই আমার অনেক। হ্যাঁ, নিচে নামিয়ে দে। চলো, থ্যাংক ইউ। তো ছেলেটা আমার সত্যিই বড় হয়ে গেছে, এই দেখো চিকেন কিনতে শিখে গেল। তো কোনো দিনই ওকে ওরকম করে পাঠাই না, আজকেই প্রথম বললাম যে তাহলে ওরা অনেক দিন ধরেই নিরামিষ চলছে। আমি বললো চলো আমি আনছি তাহলে কিনে, বলে নিজেই দেখলাম চলে গেল। তো তাই মনে ভাবছি ভালোই ছেলেটা এবার বড় হয়ে গেছে। তো যাই হোক, চিকেন টিকেন নিয়ে চলে এসেছে। আর এখন আমি বসে গেছি চিকেনটা বানাতে, কারণ ওদিকে তো তোমরা দেখলেই মা তরকারি করে নিয়েছে। তো আর আমি এখন চিকেনটা লাস্টে বানাবো, ওই জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। আর আজকে পুঁই শাকের তরকারি করেছে মা, আর ইলিশ মাছের ঝাল করেছে, যেটা আমার ছেলের একদম কি বলে চোখের বিষ, ইলিশ মাছ একদম ও দেখতে পারে না। তো সেই কারণের জন্য আর ওই চিকেনটা বললাম ওকে নিয়ে আসতে, কারণ কতদিন ধরে তো পুরো নিরামিষই চলেছে তার টানা। আর ভাতটা তো কত অবি হয়েছিল, সেই সানডেতেই ভাত হয়েছিল, তো ভাতটা তো খাওয়া হয়নি। তো ওই জন্য আজকে বললাম ঠিক আছে একটু চিকেনটা নিয়ে চলে আয়, তুই যখন বাড়িতেই আছিস, আর বাড়িতে তো থাকেই না, তো ওই কারণের জন্য বসে একটু জানোই একটু খেতে ভালোবাসে, আর ওই জন্য বলে আজকে একটু বসে আরাম করে ঝাঁপ খেতে পারবে। চলো, আমার চিকেনটা প্রায় রেডি হয়েই গেছে, এই দেখো। আর চিকেনটা বেশি ঝোল বানাবো না, একটু ওই মাখা হবে আর কি। চলো চিকেনটা নামিয়ে রেখে আমার এই কিচেনটা আবার পরিষ্কার করে নিলেই কাজ কমপ্লিট। কিচেনটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমার যেন একটা কীরকম লাগে। আর এই যে এখন চিকেন কমপ্লিট আমাদের, আর একটু গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা এবার দিয়ে দেবো। ব্যাস, একটু চিকেনটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর এইদিকে আমার কিচেনের যেটা মাস্ট আমার লাগেই কিচেন ক্লিনিং এর জন্য, তো এই যে এটা আমি ঘরোয়া উপায় যেটা বানাই, তো সেটা এখন বানিয়ে নিচ্ছি। বেকিং সোডা, ভিনিগার আর হচ্ছে লিকুইড ভিম বার, আর এর সাথে একটু অ্যাড করব ডেটল। তো এই দিয়ে আমি কিচেনটাকে ক্লিন করি প্রতিদিন। তো এটা একটা খুবই ভালো কিচেন ক্লিনার বলতে পারো। চলো এটা ঝাঁকিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল। আর আমার আজকে ভিমবারের কৌটোটাও শেষ হয়ে গেল, তো ওই জন্য একটা পাউচ আমার ছিল, ওটা ভাবলাম সঙ্গে ঢেলে দিই, কারণ এই যে আবার করব করে না পরেই রয়ে যায়। তো ওই কারণের জন্য সঙ্গে কাজটা করে নিলাম, করে এবার কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো সকাল সন্ধ্যায় কিচেন দুপুর আর রাত্রিবেলা কিচেনটা যদি যতক্ষণ না আমার ক্লিন হচ্ছে না, আমার ঠিক ভালো লাগে না, কারণ কিচেনটা আমার পুরো একদম টাকাটাক রাখতে ইচ্ছা করে সর্বক্ষণ। আর সকালবেলায় এটা পরিষ্কার করেছিলাম, কিন্তু আবার এই যে রান্নাবান্না হয়েছে বা তেল একটু লেগেছে হয়েছে, আর এটা ওই জন্য আবার ভালো করে আরেকবার পরিষ্কার করে নিচ্ছি।
কিচেন যদি না ঝকঝকে তকতকে থাকে দেখবে ভালোও লাগে না মনটা, কারণ আমাদের গৃহিণীদের বেশিক্ষণ টাইম তো এখানেই কেটে যায়। তাই সবসময় চেষ্টা করি আমি এইটাকে একটু সুন্দর করে রাখতে, যতটা পারা যায় আর কি। আর মানে নিজের মনের মতো করে তো সেরকম করে কিছু করা যায় না, কারণ জানোই এটা আমাদের সরকারি কোয়ার্টার, তো তবুও এটাকে যতটুকু করা যায় নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর যেহেতু এখন সরকারি হোক যাই হোক, এখন যেহেতু আমিই ব্যবহার করছি, তাই এটা এখন আমারই বলতে পারো। তো ওই কারণের জন্য নিজের মনের মতো করে এটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। চলো, আমার এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এবার বাসন টাসনগুলো সিঙ্কে একটু জমা হয়েছিল, এইগুলো ধুয়ে তারপরে লাঞ্চ কমপ্লিট করব। তো আমার এদিকে ধুতে ধুতে ওইদিকে মা খাবার দাবার সমস্ত কিছু রেডি করেই নিচ্ছে। মা থাকার এই একটা প্লাস পয়েন্ট তো আছেই। তো চলো, আমার এগুলো হয়ে গেছে। এবার এই যে মোছার কাপড় টাপড়গুলো একটু ভালো করে কেচে নিয়েছি, নিয়ে এবার এগুলো এখানে মিলে দেবো। আর এই যে বলছিলাম না তোমাদেরকে, মা দেখো খাবার দাবার রেডি করে নিয়ে বেড়ে বসে আছে। তো এই ভাতটা আর নেই বেশি দিন আমার কপালে। চলো যা হোক এখন খেয়ে নিই। এই যে পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, এদিকে চাটনি আর চিকেন, এদিকে আম, এদিকে আছে চিকেন। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো ঘড়ির কাঁটা প্রায় 2:30 বাজতে যায়। তো আবার টিউশন যেতে হবে ছেলেকে নিয়ে। জানি না আজকে তো উত্তরবঙ্গে আজকে এত গন্ডগোল হচ্ছে বন্ধের জন্য। তো ছেলে তো বাড়িতেই আছে আজকে, তো এবার টিউশনটা আছে। জানি না কী রকম কী রাস্তার পরিস্থিতি, কিন্তু দেখা যাক কি হয় না হয়। তো বেরোতে তো হবেই, তার আগে একটুখানি রেস্ট নিয়ে নিই। চলো, সেই সকাল 6টা থেকে আজকে একদম চলছে জোর কদমে, একদম একটুকু বসার মতো টাইম পাইনি। সেই সকাল 6টা থেকে লাগাতার একদম দম দেয়া গাড়ির মতো তো চললো। তো এতক্ষণ এবার একটু বসবো, আর তারপরে ভিডিওটাও একটু এডিটিংয়ের ব্যাপার আছে, ভিডিওটা নিয়েও একটু বসবো। চলো, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো বা ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই একটা কমেন্ট আর লাইক করতে ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই